দেখছেন একটু আগের নিউজ, এটা একটু আগের নিউজ, মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদে আছে চোর, ডাকাত, সাদাবাজ, দর্শক এবং সেই সাথে সমন্বয়করা। কারণ তারা তো সারাদিন প্রোটোকল নিয়ে ঘুরতেছে। কিন্তু সাধারণ মানুষের কথা বলেন, এই যে একজন গার্মেন্টস কর্মীকে অটো রিক্সা থেকে নামায় গৃহবধূকে দলবদ্ধ দর্শন করছে, মানে এটা আজকে একটু আগের ঘটনা। তার আগে দেখেন, আরো দেখেন, এই যে দেখেন, আবার সেম, আবার সেম, আবার আবার 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে, চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকে, তারপর হচ্ছে আপনার চকরিয়ায় কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ঢাকা স্কুল চাকরির হাত পা বেঁধে তারপরে দর্শন, তারপর যাত্রাবাড়িতে ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী 2 বোনকে দর্শন। আরো আছে, শেষ নাই তো, দর্শনের পরে গড়ি চুরি করতে যাই ধরা। তারপর আরো আছে, যুবকের কাছে মেয়েকে রেখে যান মা, এসে শুনেন ধর্ষণের কথা। আরো আছে, মাওয়াঘাটের ট্রলারে গৃহবধূকে সংঘবদ্ধ দর্শন। মানে এটা চলতেছে এখন দেশের ভিত্তি। আমরা কার কাছে যাই বিচার দিব? আমরা কার কাছে যে আমাদের নিরাপত্তা খুঁজবো? আমরা কোন উপদেষ্টার কাছে যাই বলবো যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে একটু নিরাপত্তা দান করেন, যাতে আমরা স্বাধীনভাবে, শান্তিতে, ভয় ডরহীন ভাবে একটু বাজারে যেতে পারি, একটু বাইরে যেতে পারি, একটু ফ্যামিলি নিয়ে আমরা একটু বাইরে যেতে পারি। আমাদেরকে নিরাপত্তাটা কে দিবে? কে দিবে? এই প্রশ্নটা আপনাদের কাছে। ঠিক আছে, হারকিউলিস হওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা মানুষ এখন কি